विश्व सर्वधर्मस्वरूप अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामी तापहाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज के जमिनीदार स्पेशल रिक्वेस्ट সেটা হচ্ছে গতকালকে যে উৎসব গেছে এবং এক সপ্তাহ ধরে চলবে রথযাত্রা উপলক্ষে। রথ তো চলবে, কিন্তু আসলে হচ্ছে জগন্নাথ। জগন্নাথকে আমরা কে কতটুকু জানি বা জানবো, এইটা আমাকে জামিনীদা বলেছেন যে আপনি একটু জগন্নাথ সম্বন্ধে বলবেন। তো একদিনে আমার একটা জগন্নাথের উপর লেখা বেরিয়েছে, পড়াশোনা করার টাইম পাইনি, পড়া মুখস্থ নেই, তাই আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুধু এটা পাঠ করে দিই, কারণ এখানে অনেক তথ্য আছে, অনেক কেটে লিখেছিলাম, সেই তথ্যগুলো মানুষের জানা দরকার। জগন্নাথ শব্দের অর্থ হলো যিনি জগতের নাম, অর্থাৎ কিনা যিনি পালন কর্তা। জগতের পালন কর্তা হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, অর্থাৎ ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্থা। ব্রহ্ম যখন শাশ্বত সত্য আর জগৎ হল তার প্রকাশস্থল, তাই জগতের বৈচিত্র্যময় প্রকাশের কারক ব্রহ্মের স্বরূপ বৈচিত্র্যময় প্রকারের অধীন। ব্রহ্মের বৈচিত্র্যময় প্রকাশও তাই অনন্ত ভাবময়, অসীম আনন্দময়। গুরুদেব রবীন্দ্রনাথ তাই লিখলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। জগতে বৈচিত্র্য আছে বলেই আনন্দ আছে। সুর ব্রহ্ম, স্বরূপ ব্রহ্ম, সত্য ব্রহ্ম, নাদ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, এইভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই ব্রহ্মময়। তাই বেদ বলছে সর্বং খল্বিদং ব্রহ্ম। তাহলে স্বামীজির ভাষায় ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। সমগ্র আধ্যাত্মিক জগতের সাথে বিজ্ঞানও এখন সে কথা স্বীকার করে নিয়েছে। সেই সূত্র ধরেই তো ঈশ্বরপনার অনুসন্ধানী বিজ্ঞান সাধনা, সেই সূত্র মেনেই তো E=mc² আবিষ্কার। সেই সূত্র মেনেই অসীম অনন্ত ব্রহ্মময় জগতের একটি প্রকাশ হল দারু ব্রহ্ম। দারু অর্থে বৃক্ষ অর্থাৎ কাষ্ঠ। এই দারুও যে ব্রহ্মস্বরূপ, তারও যে ভিতরে প্রাণ আছে, প্রাণ প্রতিষ্ঠা হয়, তার ধারণা অনেকটাই পরিষ্কার হয় আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ বিজ্ঞানের নিরন্তর সাধনার যুগান্তকারী আবিষ্কারে। তিনি তো প্রমাণ করে দিয়েই গেছেন যে গাছের প্রাণ আছে, গাছ তার অনুভূতি ব্যক্ত করতে পারে, সে কাঁদে, সে হাসে, আনন্দ প্রকাশ করতে পারে, তেমনি দুঃখে ম্রিয়মান হয়। আবার শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাধুর গবেষণার লীলা ফল হল ব্রহ্ম আর শক্তি এক এবং অভেদ। যাকে ব্রহ্ম বলে ভাবছি তার ভিতরে শক্তির প্রকাশ দেখতে পাই। অনন্ত ভাবময় জগতে এখন গোটা পৃথিবীর মানুষ তাই গবেষণায় উদ্গ্রীব ব্রহ্ম আর শক্তির প্রকৃত রিলেটিভ থিওরি অর্থাৎ পারস্পরিক সম্পর্কের পরিচয় জানার জন্য। কোনো এক অজানা শক্তি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছে, এই সত্যটাকে দুনিয়ার তাবৎ বিজ্ঞানীরাও এক বাক্যে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। বিদ্যাপতি সেই উপলব্ধিতেই লিখেছেন, তো হে বিসরি মন তাহে সমর্পি অবমন হবুমন কাজে। হে জগৎ পিতা, তোমাকে ভুলেই গেছি যে তোমাকেই মন প্রাণ সমর্পণ করতে হয়। এখন আর কি হবে এই মন দিয়ে? আবার বলছেন, তুয়াবিনে গতি নাহি আরা, অর্থাৎ তোমায় ছাড়া জীবনের সার্থকতা নেই। তাই তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভাগবত গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে অর্থাৎ বলা হচ্ছে যে সকল ধর্মকর্ম ছেড়ে একমাত্র আমার শরণ লও, শোক করো না, আমি তোমাদের সর্বপাপ থেকে মুক্ত করব। আবার বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামি পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়
7 এবং 8 শ্লোকে তিনি বলছেন, জগৎ পালনে ভগবান বারবার অবতার রূপে নিজেকে প্রয়োজন মতো সৃজন করেন এবং দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করে দিয়ে যান। সেই ট্র্যাডিশন যেন সমানে চলেছে। এই কারণেই ভগবানের এই বারবার নিজেকে সৃষ্টি করার যে প্রয়াস ও পদ্ধতি, এটাই এখন ভক্ত বিজ্ঞানীদের মধ্যে অনুধ্যানের বিষয় হয়ে উঠেছে। ভগবানের এই বারংবার লীলা জীবনের পালা বদলের প্রকৃতি নিয়ে পণ্ডিত সমাজ বহু লোকশ্রুত কাহিনীর উপস্থাপনা করেছে, কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ আম জনতার বোধগম্যতায় ভগবানের অস্তিত্বের উপলব্ধির ভিত্তি তেমন করে প্রথিত হয়নি। এর মূল কারণ হলো মানুষ তার বিষয় বুদ্ধি দিয়ে ভগবানের লীলা মাহাত্ম্যকে আত্মস্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছে, যার ফলে ঈশ্বরের প্রকৃত মহিমা মানুষের বোধায়ত্তে অধরাই থেকে গেছে। খুব সামান্য কয়েকজন হাতে গোনা মহামানব বা ভগবৎ সাধক আছেন, যারা সর্বত্যাগী সংকল্পে মোহ মায়া মুক্ত হয়ে প্রকৃত ঈশ্বরের সন্ধানে ও সাধন গবেষণা চালিয়ে গেছেন। মূলত তাদেরই উপলব্ধি জগৎকে প্রকৃত আধ্যাত্মিক চৈতন্যের পথে দিশা নির্ণয়ে প্রভূত সাহায্য করেছে। শ্রী জগন্নাথের মাহাত্ম্য বা মহিমা বুঝতে হলে ভগবান শ্রীকৃষ্ণের অনুধ্যানপূর্বক সম্যক পরিচয় জানা একান্ত দরকার। জগৎ পালনকর্তা বিষ্ণু হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তার চারিত্রিক বৈশিষ্ট্য হল জগৎ পালনের অনুশাসন রক্ষা করা, নির্লিপ্ত, নিঃস্বার্থ, নির্ভেজাল, নিরবচ্ছিন্নভাবে প্রশাসনিক ব্যবস্থাকে ধরে রাখতে হলে যে নেতৃত্ব গুণের প্রয়োজন, তার শতকরা 100 কৃষ্ণাবতারে পরিলক্ষিত হয়েছে। সকল কাজে সকলের মাঝে থেকে নিজেকে স্বার্থরহিত অবস্থানে রেখে কর্ম সম্পাদন করাই হলো শ্রেষ্ঠ যোগী তথা দেশ নেতার কাজ। শ্রীকৃষ্ণ যেমন প্রেমের দেবতা, তেমনি আবার রাষ্ট্রনীতিরও ধারক বাহক। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম যেমন হলো সমপর্ষণের ভালোবাসা, যে ভালোবাসায় কোনো উচ্চ নীচ, ধনী নির্দন বাজবিচার নেই। তার কৃপাময় দৃষ্টিতে আপামর সকলেই সমান। তাই তো তার অনুশাসনে জগৎ সুপ্রশাসিত। এই কৃষ্ণেরই রূপান্তর কিংবা অভিযোজিত অবতার প্রজন্ম হলেন নীলমাধব ওরফে পুরুষোত্তম শ্রী জগন্নাথ স্বামী। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সমাপ্ত। ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা বৃহত্তম ক্ষেত্রের অন্তর্যুদ্ধ সবে শেষ হয়েছে। ক্লান্ত, ভারাক্রান্ত, অবসন্ন ভগবান শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেও উপর্যুপরি ভগবান হয়েও ব্যর্থ হয়েছে স্বার্থান্বেষী সংসারীদের কোন্দল মেটাতে। স্বার্থান্ধ, কামান্ধ, স্নেহান্ধ যত সব চোখ থাকতেও দৃষ্টিহীন, বিবেকহীন মানুষগুলোকে কিছুতেই পারলেন না ধর্মের ধ্বজার আশ্রয়ে আনতে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর গুঁতোয় গোটা সমাজটা চুরমার হয়ে গেল। তার উপর স্বগোত্রীয় যদুবংশীয়রা শনিদন যজ্ঞের তাণ্ডব কারখানা শুরু করে দিল। খুন খারাপি, নারী নির্যাতন, অবাধে নারী ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদি ভোগ লালসার ধ্বংসাত্মক কুকর্মে একে অপরের সাথে প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়ে নির্বংশ হয়ে গেল। সারি সারি চিতায় জ্বলছে যদুপতিদের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহগুলি। বৈধব্যের গ্লানিতে সতীত্বের আভ্রু বাঁচাতে ম্রিয়মান যদুবালার রমণীরা সহমরণে ঝাঁপ দিচ্ছেন তাদের স্বামীর জ্বলন্ত চিতার লেলিহান শিখায়। হাহাকারে হুতাসনে বিভ্রান্ত হয়ে যাদব কুলপতি কৃষ্ণ কানাই চলে গেলেন মথুরা ত্যাগ করে দ্বারকায়। বিপদগামী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী যদুবংশের সমূলে বিনাশ হলো কিন্তু তারই ইচ্ছায়। এবার তারই চলে যাওয়ার পালা এলো, তাই উপলক্ষ চাই। ফিকির পেলেন ফেরারি ভগবান। ক্ষুধার্ত শবরের শিকার চাই, আর ভগবানের চাই সংসার লীলার বন্ধনের মুক্তি। মায়া রচনা করে নিজের মুক্তির পথ বার করলেন। সামান্য এক শবরের তীরেই প্রাণ দিলেন তিনি। নইলে শবরের কি সাধ্য যে ভগবানের নিধন করেন? আবার প্রভু লীলা বোঝাই ভার। যে শবর নিজের অজ্ঞাতে ভগবানের জাগতিক মৃত্যুর কারণ হয়ে ওঠেন, তিনি কিনা সেই প্রভুর স্থূল শরীরের বন্ধন মুক্তির কারক হয়ে জগতে তারই প্রথম পূজক রূপে আদৃত হন।
এ বড় বিচিত্র লীলা। আসলে পাপ পুণ্য ন্যায় অন্যায় নির্ধারণ করবার আমরা কি? জগতে তিনি নিয়ন্তা, তিনিই সব করে থাকেন। তার ইচ্ছা বিনা একটি পাতাও যে নড়ে না। এদিকে প্রাণপ্রিয় ভ্রাতা শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে দেখে লীলা সহচরী ভগ্নী সুভদ্রা ও হরিহর আত্মা জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও দেহত্যাগ করলেন। একসাথে ত্রয়ী শক্তির লীলা সম্বরণ ভাবা যায়, কিন্তু সৎকার করবে কে? ভগবান যে আজ নির্বংশ হয়ে গেলেন, উত্তরাধিকার সূত্রে কে দায়িত্ব পালন করবে? এমন বন্ধু আর কে আছে? এই প্রশ্নই যখন আমাদের মনে মাথা চাড়া দিয়ে উঠল, তখন মনে পড়ে গেল ভারত বিদূষক শ্রী কৌটিল্য তথা চাণক্যের সেই বিখ্যাত প্রবাদ বাক্যের কথাখানি। আতুরে, ব্যসনে, প্রাপ্তে, দুর্ভিক্ষে, শত্রু সংকটে, রাজোদ্ধারে, শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ সুখে দুঃখে, সম্পদে বিপদে, শোকে ও রাষ্ট্র বিপ্লবে যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। শ্রীকৃষ্ণের সেই প্রাণ প্রিয় সখা পার্থ এলেন সত্তারের দায়িত্ব তুলে নিতে। এতদিনের সত্যতা, কত কালের সহাবস্থান, চাণক্যের শ্লোকটি যেন সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল এই সখার জীবনে। এক নিমেষে সব শেষ। অশ্রু সম্বরণ করে ভাগবত নৃত্য ভারত ওরফে অর্জুন চোয়াল শক্ত করে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করলেন। তিনটি নশ্বর দৈব শরীরের মুখাগ্নি সৎকারে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। শ্রুবাদি যোগ্য পাত্র ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, যে হোমকর্তা দ্বারা ব্রহ্মাগ্নিতে আহুতি প্রদত্ত হয়েছে তিনিও ব্রহ্ম। ব্রহ্মকর্মে সমাহিত চিত্ত যোগীর দ্বারাই ব্রহ্মই গন্তব্য। দাউ দাউ করে জ্বলে গেল ভারত পুরুষের নশ্বর দেহ। পঞ্চভূতে বিলীন হলো পঞ্চতত্ত্বের কর্তা পুরুষ। সঙ্গে চলে গেলেন অবতার অংশের অপর দুই মহামানবী বলরাম ও সুভদ্রা। তিনটি দেহ সম্পূর্ণ ভস্মীভূত হলেও আর সকলের মতন তাদের তিনটি ব্রহ্মকুণ্ড অর্থাৎ নাভিমণ্ডল অক্ষত রয়ে গেল। গান্ডীবধর অর্জুন সেই তিনটি ব্রহ্মকুণ্ডকে বিধিসম্মত ভাবে পশ্চিম সাগরে অর্থাৎ অধুনা আরব সাগরে ভাসিয়ে দিলেন। হাহাকার করে উঠল সেই হতভাগ্য শবর। নিদারুণ অপরাধ বোধে আত্মহননের উদ্দেশ্যে সেই সাগর জলে হা কৃষ্ণ বলতে বলতে ঝাঁপ দিলেন। প্রবাদ আছে যে সমুদ্র কখনো কাউকে গ্রাস করে না, ফিরিয়েও দেয়। শবর ছিল সেই ভাগ্যবানদের একজন। সমুদ্র দেবতা নীলের ছদ্মবেশে স্বয়ং কৃষ্ণই শবরকে তটে ফিরিয়ে দিয়ে বললেন, হে শবর, তুমি আত্মহত্যা করো না, এর মহাপাপ। তাছাড়া কি জন্য তুমি আত্মগ্লানির দরুন আত্মবিনাশে উদ্যত হয়েছ? আমি তো অবিনশ্বর, আমার তো কিছুই হয়নি। ঠিক যেমনটি শ্রীরামকে শ্রীরামকৃষ্ণ তার লীলা সম্বরণ কালে বলেছিলেন, ও তো আমি কি কোথাও গেছি? এখানেই আছি, শুধু এ ঘর আর ও ঘর। দয়াময়ের লীলা কে বুঝতে পারে? শ্রীকৃষ্ণ অশান্ত শবরকে বললেন, তুমি শান্ত হও, তুমি পূর্বাচলে নীলগিরিতে চলে যাও। দেখবে বলরাম, সুভদ্রা আর আমার এই নাভিকণ্ঠ কুণ্ড তিনটি দারুক ব্রহ্মে পরিণত হয়ে ভাসতে ভাসতে সেখানে গিয়ে উঠবে। তুমি সেখানে সেই দারুক ব্রহ্মের দ্বারা আমার নতুন রূপ নীল মাধবের মূর্তি তৈরি করে প্রথম পুজোকে স্বীকৃতি পাবে। সেই পূর্ণভূমির নাম হবে নীলাচল ধাম, যা কিনা সকল তীর্থের উত্তম ক্ষেত্র হিসেবে পুরুষোত্তম ক্ষেত্র নামে প্রসিদ্ধ হবে। শ্রীকৃষ্ণেরই ইচ্ছায় ওই শবর ভাসমান দারুক ব্রহ্মের অনুসরণ করতে করতে ক্রমে ভারত ভূমির পশ্চিম তটরেখা ধরে এগিয়ে চলল। তারপর ভারতের অন্তরীণ কন্যাকুমারিকা হয়ে দক্ষিণে ভারত মহাসাগর ছুঁয়ে পূর্ব তট ধরে চলতে চলতে নীলগিরিতে শ্রীক্ষেত্রে এসে বসবাস করতে লাগলো। শবর নতুন জায়গায় বসতি করে অপেক্ষা করতে লাগলো কখন সেই তিনটি দারুক ব্রহ্মের পুরী ভাসতে ভাসতে এসে তীরে থাকে। নীলগিরি জঙ্গলে আরো অনেক শবর এসে বসবাস করতে লাগলো। শবর পল্লীতে সেই শবর ক্রমে বিশ্বা বসু নামে পরিচিত হলো। হঠাৎ সে একদিন দেখলো তীরের কাছে তিনটি কাঠের গুঁড়ি এসে লেগেছে। বিশ্বা বসু দেখেই বুঝতে পারলো এ আর অন্য কিছু নয়, একেবারে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ তো স্বয়ং কাঠের টুকরো নয়, এ যে দারুক ব্রহ্ম।
বলরাম, সুভদ্রা এবং কৃষ্ণের সেই ব্রহ্মকুণ্ড অর্থাৎ নাভিকুণ্ড, যা আত্মার ন্যায় অবিনশ্বর। গীতায় বলছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং হৃদয়াং তাপো ন শোষয়তি মারুত। একে ছেদ করা যায় না, পোড়ানো যায় না, আবার জলেও ভেজানো যায় না, বায়ুও শোষণ করে না। এই অপরিবর্তনীয় ব্রহ্ম, শাশ্বত ব্রহ্ম বিশ্বা বসু সেই দারুক ব্রহ্ম তিনটিকে সবার অলক্ষ্যে নিজের কুটিরে নিয়ে চলে এলেন। অত্যন্ত গোপনেই সেই ওইগুলিকে দেবতা জ্ঞানে পূজা করতে লাগলেন। এভাবেই পুরীর প্রভু জগন্নাথ দেব প্রথমে শবরদের দেবতা হয়েছিলেন। বিশ্বা বসুর আরাধ্য দেবতা ছিলেন নীলমাধব। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ প্রসন্ন হয়ে দেখা দিয়ে বলেছিলেন, বিশ্বা বসু, এই দারু খণ্ডগুলি তুমি যে পেয়েছ, তা দিয়ে তুমি নীলমাধব রূপে বিষ্ণু মূর্তি তৈরি করো, ওই মূর্তিতেই বিষ্ণু অধিষ্ঠান করবে। একদিন বিশ্বা বসু খুব ভোরে উঠে দেখলো কাঠগুলি সজীব সতেজ হয়ে উঠেছে, কাঠগুলিতে ডালপালা গজিয়েছে, ফুলও ধরেছে, একটি সম্পূর্ণ প্রাণবন্ত পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে। বিশ্বা বসু আনন্দে বিহ্বল হয়ে গেল। তিনি ওই ফুল দিয়ে তিনটি দারুক ব্রহ্মকে পুজো করলেন। তখন দৈববাণী শুনতে পেল, বিশ্বা বসু, আর বিলম্ব নয়, স্বয়ং বিশ্বকর্মা তোমার কাছে যাবেন, তাকে দিয়ে তুমি ওই তিনটে কাঠ দিয়ে আমার মূর্তি গড়াও, তিনি তোমায় মন্দিরও করে দেবেন। এরপর বিশ্বকর্মার সুচারু শিল্পে এক অপূর্ব মন্দির ও নীলমাধবের এক নয়নাভিরাম মূর্তি গড়ে উঠল। সবটাই গোপনে, কেউ জানলো না। প্রথমে বলদেব অর্থাৎ বলরামের মূর্তি, শ্বেত বর্ণ রক্ত নয়ন, নীল বসন, শরৎ শশীর ন্যায় দীপ্তি, মাথার উপর শ্রেষ্ঠ নাগ ফণিধর হয়ে আছে, হাতে ধরা গদা এবং মুসল এবং একটি কুণ্ডল ধারণ করে আছেন। দ্বিতীয় মূর্তিটি নীলমাধবের শ্যামল ঘন নীল বর্ণ, অতসীয় শ্বেত পদ্মের ন্যায়, পক্ষী গোলক, পীতাম্বরা বসন, মুক্ত বক্ষে শ্রীবৎসের চরণ চিহ্ন, শঙ্খচক্র গদা পদ্মধারী অতি সৌম্য মূর্তি। তৃতীয় প্রতিমা মূর্তি সুভদ্রার, কনকপ্রভা গাত্রপুত্র বর্ণ, পদ্ম পলাশের ন্যায় লোচন, বহু বর্ণময় চিত্র বিচিত্র বসন, কেউরাঙ্গে গলায় রত্নহার এবং গোটা শরীরে গহনা খচিত। বিশ্বা বসু অত্যন্ত গোপনে এই তিনটি মূর্তির পূজা করতে লাগলেন। স্বয়ং নারায়ণের ইচ্ছায় শবরের ঘরে তিনি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলেন নীলমাধব রূপে। এইটি হল নীলাচলের প্রথম জগন্নাথ স্বামী। এদিকে শ্রীরামচন্দ্রের ইক্ষ্বাকু বংশের রাজা দেবলীকের পুত্র ইন্দ্রদ্যুম্ন অভিষিক্ত হলেন নীলগিরির নতুন রাজা রূপে। রাজা হয়েই তার ইচ্ছা হলো বিষ্ণু মন্দির নির্মাণ করে নারায়ণের পূজা করেন। তার রক্তে যে স্বয়ং নারায়ণেরই রক্ত বইছে, তাই সুযোগ পেলেই যে তার প্রকাশ ঘটবে, এতে আর আশ্চর্য কি। এই ইন্দ্রদ্যুম্নই যখন নারায়ণের বিগ্রহ বসাতে প্রায় বদ্ধপরিকর, তখন দূতের মাধ্যমে খবর পেলেন যে নীলগিরিতে বিশ্বা বসু নামে এক শবর ইতিমধ্যেই গোপনে নীলমাধবের পূজা করে চলেছে। কিন্তু বিশ্বা বসু যেখানে থাকেন সেখানে তো কোনো নীলমাধবের মন্দির নেই। তবে রাজা ইন্দ্রদ্যুম্ন চাইলেন এর রহস্য উন্মোচন করতে। তিনি বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ সুদর্শন যুবককে তদন্তের জন্য বহাল করলেন। বিদ্যাপতি ছিলেন কন্দর্পকান্তি যুবক। বিদ্যাপতির ঘন ঘন যাতায়াতে বিশ্বা বসুর কন্যা ললিতা বিদ্যাপতির প্রেমে পড়ে গেলেন। রাজ স্বার্থে বিদ্যাপতি নিজের বৈবাহিক অবস্থার কথা ভুলে ললিতার প্রেমে গা ভাসিয়ে দিলেন, এমনকি ললিতাকে বিবাহ করে বসলেন। এরপর সম্পূর্ণ বিশ্বাস অর্জন করার পর একদিন গভীর রাত্রে দেখলেন বিশ্বা বসু পূজার সামগ্রী নিয়ে বাইরে কোথায় বেরোচ্ছেন। ললিতার কাছেই জানলেন যে তার পিতা জঙ্গলের পাহাড়ের মাথায় এক মন্দির আছে, সেখানে নীলমাধবের পূজা করতে যাচ্ছেন। বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করলেন যে সেও নীলমাধবের পুজো করতে চায়। ললিতা একথা পিতা বিশ্বা বসুকে বলতেই তিনি প্রস্তাবটি নাকচ করে দিলেন। কিন্তু বিদ্যাপতিও নাছোড়বান্দা, সে একই দাবিতে অনড় রইল এবং অভিমানের অভিনয়ে ললিতা ও বিশ্বা বসুর মন জয় করল। বিশ্বা বসু বললেন, তোমাকে এক শর্তে নিয়ে যেতে পারি, তবে তোমার চোখ বেঁধে নিয়ে যাব। পরের দিন বিদ্যাপতি গেলেন নীলমাধবের দর্শনে। গোটা রাস্তা ছিল তার চোখ বাঁধা।
কিন্তু বিদ্যাপতি ছিল অত্যন্ত ধূর্ত। সে ঝোলায় সর্ষে ভর্তি করে নিয়ে যাওয়ায় পথে সুকৌশলে তা ছড়াতে ছড়াতে গেল। অন্ধকারে কেউ টেরটিও পেল না। নীলমাধবের দর্শন করে বিদ্যাপতি অভিভূত হয়ে গেল। জগতে এত সুন্দর কোনো বিগ্রহ হতে পারে বলে তার কোনো ধারণাই ছিল না। সে প্রাণ ভরে দর্শন করে তার জীবন ধন্য করল। এরপরে ইতিহাস আরো মজার। বিদ্যাপতির ঔরসে ললিতার গর্ভে সন্তান এলো। বিদ্যাপতি কাজের সূত্রে বেরিয়ে পড়লো। এইবার ইন্দ্রদুম্নও তার বিদ্যাপতিকে তলব করে তার থেকে সমস্ত কথাই জেনে নিলেন। যখন বিশ্বাবসু রাজা ইন্দ্রদুম্নের এই মর্মে নির্দেশনামা পেলেন যে নীলমাধবকে রাজার হাতে তুলে দিতে হবে, তখন রাজা পুরীর মন্দিরে তার প্রতিষ্ঠা করবেন বলে, তখন বিশ্বাবসুর পায়ের তলা থেকে মাটি সরে যাবার উপক্রম। সে ভীষণ ভেঙে পড়ল। ভগবান নীলমাধবকে কেঁদে কেঁদে বললেন, প্রভু, এই কি তোমার কথার দাম? তুমি তো বলেছিলে নীলমাধবের কথা কেউ জানবে না, তুমি গুপ্তভাবেই আমার কাছে থাকবে, তবে কিভাবে রাজা তোমার খবর পেল? নীলমাধব বিশ্বাবসুকে বিদ্যাপতির ব্যাপারে বিস্তারিত জানালে তিনি তার নির্বুদ্ধিতার জন্য কাঁদতে থাকলেন। নীলমাধব তখন তাকে আশ্বস্ত করে বললেন যে রাজা ইন্দ্রদুম্ন এই নীলমাধব রূপ দর্শন করতে পারবে না। রাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে নীলমাধব উদ্ধারে অভিযান করলে বিদ্যাপতি সেই ছড়ানো সর্ষের বীজ থেকে গজানো গাছ দেখে দেখে রাস্তা চিনিয়ে রাজাকে মন্দিরে নিয়ে গেলেন। কিন্তু কি আশ্চর্য, রাজা গিয়ে মন্দিরে কোনো বিগ্রহ দেখতে পারলেন। ভাবলেন বিশ্বাবসু বোধহয় নীলমাধবকে লুকিয়ে ফেলেছে। এই কথা মাথায় আসতেই তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উন্মুক্ত তরবারি দিয়ে বিশ্বাবসুর মাথা কেটে ফেলতে উদ্যত হলেন। আর তখনই দৈববাণী হলো, রাজা তুমি ক্রোধ সংবরণ করো, বিশ্বাবসু আমায় কোথাও লোকায়নি, আমি নিজেই অন্তর্হিত হয়েছি। আমার নীলমাধব রূপ তুমি দেখতে পাবে না, তবে তুমিও দেখবে তিনখানি বিশাল কাঠ ভেসে আসবে স্বর্গদ্বারের তীরে, উপযুক্ত উপাচারে প্রস্তর নির্মিত মন্দিরে। সেই তিনখানি কাঠ দিয়ে তুমি তিনটি বিগ্রহ তৈরি করবে আর পূজা করে আমার সন্তোষ বিধান করবে। যথারীতি আমি সেই রূপেই জগতে প্রসিদ্ধ হব। তবে জেনে রাখো, কোনো মানুষ আমার মূর্তি তৈরি করতে পারবে না। তুমি তোমার মন্দিরের বেদিতে দারুক ব্রহ্মকে রেখে দেবে। তারপর এক বৃদ্ধ শিল্পী এসে 21 দিন ধরে বদ্ধদার ধরে মূর্তি তৈরির কাজ করবে। কিন্তু খবরদার, একবারের জন্য 21 দিনের আগে দরজা খুলবে না, তাহলে অনর্থ হবে। 21 দিন হলেই সম্পূর্ণ হবে আমার সেই স্বপ্নাদিষ্ট বিগ্রহের সম্পূর্ণ রূপ। এবারও যথারীতি তিনটে কাঠ ভেসে এলো। রাজা অত্যন্ত যত্ন সহকারে তাকে মন্দিরের বেদিতে রেখে দিলেন এবং একদিন যথারীতি এক বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে স্বয়ং বিশ্বকর্মাই এলেন। তিনি এসে মন্দিরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দিন যায় কাল যায়, রাজা অধৈর্য হয়ে পড়লেন। তিনি ভাবলেন, অত বড় মূর্তি আর বৃদ্ধ মানুষটা খাওয়া নেই দাওয়া নেই, এক নাগারে কাজ করে যাচ্ছেন, সে বেঁচে আছে তো? এই ভেবেই শঙ্কিত চিত্তে দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। কিন্তু একই, কোথায় সেই বৃদ্ধ শিল্পী? কেউ কোথাও নেই, শুধু পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি। রাজা ইন্দ্রদুম্নের ধৈর্যহীনতার ফলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অপূর্ণাঙ্গ রয়ে গেল। আবার দৈব কণ্ঠে উচ্চারিত হলো, ইন্দ্রদুম্ন, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলেও জেনে রেখো, এই বিশেষ রূপে, অসম্পূর্ণ রূপে লীলা মাধুরী প্রকট করার জন্যই আমি এই অপূর্ণাঙ্গ মূর্তিতেই প্রকট হলাম। ভক্তগণ এই বেশি ভক্তি ভরে চিরকাল পুজো করে যাবে। যে শিল্পী আমার মূর্তি করেছে তারই বংশধররা আমার রথের নির্মাণ করবে। সবর বিশ্বাবসুর বংশধররা আমার দ্বৈত রূপে সেবার অধিকার পাবে। বিদ্যাপতির ব্রাহ্মণ সন্তানরা আমার পূজা করবে, আর সবর সন্তানরা আমার ভোগ রান্নার সুয়ার অর্থাৎ সুৎকার বা পাচক হবেন। এই মতো যেন ব্যবস্থা হয়। এই হলো জগন্নাথ দেবের পরিচয়। এবার আমরা দেখব জগন্নাথের দ্বাদশ যাত্রার বিবরণ, অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে 22 দিন ধরে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা। এই উৎসব হলো জগন্নাথের চন্দন চর্চিত কাহিনী। একাদশীতে তিনি গুন্ডিচা উদ্যানে রুক্মিণীকে হরণ করার অক্ষয় বট তুলে বিবাহ করেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হচ্ছে জগন্নাথের জন্মতিথি। এই দিনে মূলত মহাস্নান যাত্রা,
মহাসমারোহে অনুষ্ঠিত হয়। পুরো শুক্লপক্ষটাই অমাবস্যার কাল রূপে পালিত হয়। এই সময় জগন্নাথ দর্শন হয় না। এই মহা স্নান যাত্রা হচ্ছে আমাদের জীবনে একটি বিশেষ দিন, কারণ এই দিনেই, এই স্নান যাত্রার দিনে 1855 খ্রিস্টাব্দের 31শে মে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই মহা স্নান যাত্রার দিনে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। ওই দিন শ্রী জগন্নাথের দর্শন পান তারা তিনজন রথে বসে পুরী থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে দশমী পর্যন্ত থাকেন। ওই দশমীতেই আবার মূল মন্দিরে ফিরে আসেন। একে বলে উল্টো রথ বা গুন্ডিচা যাত্রা। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীতে হরিশয়ন উৎসব বা শয়নযাত্রা পালিত হয়। রথের উপরেই প্রভুর ভোগ পর্ব অনুষ্ঠিত হয়। তারপর দ্বাদশে মন্দিরে প্রবেশ করে রত্নবেদীতে অধিষ্ঠিত হন। শ্রাবণ মাসে শুক্লা দশমীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। পূর্ণিমা পর্যন্ত চলে। ভাদ্র মাসের জন্মাষ্টমীতে এবং একাদশীতে পার্শ্ব প্রদর্শন এবং বামন জন্ম উৎসব পালন করা হয়। কার্তিক মাসের শুক্লা একাদশীতে দেব উত্থাপন রাস পূর্ণিমা পালিত হয়। মাঘ মাসের শুক্লা ষষ্ঠীতে পার্বণ ষষ্ঠী। পৌষ মাসের দেবাভিষেক এবং চৈত্র সংক্রান্তিতে মকর সংক্রান্তি পালন। ফাল্গুন মাসের পূর্ণিমায় দোলযাত্রা উৎসব এবং চৈত্র শুক্লা চতুর্দশীতে দমনক যাত্রা উৎসব পালন হয়। এরপর দেখছি গর্ব দিয়ে যে রত্নবেদীর উপর 3 জন দেবদেবী রয়েছেন, তার দুর্মূল্য কালো মুগনি পাথরের আসন। ওই লম্বায় 16 ফুট এবং চওড়ায় 13 ফুট, উচ্চতায় 4 ফুট। পুরুষোত্তম ক্ষেত্রে সবচেয়ে পবিত্রতম স্থান হল রত্নবেদী। 3 বিগ্রহ ছাড়াও রত্নবেদীতে শালগ্রাম শিলা, সুদর্শন চক্র, অন্যান্য দেবীর মূর্তিতে সাজানো থাকে। এর উপর প্রভু জগন্নাথ সহ মোট 60টি বিগ্রহ থাকে। একে সপ্তবর্ণপীঠ বলা হয়। দারু মূর্তি প্রত্যেকটি ওজন কম করে 2 টনের কাছাকাছি। তাই ওই ভারী মূর্তিগুলোকে মোটা রূপোর চেন দিয়ে বাঁধা থাকে পিছনের দেওয়ালের সাথে। ওই রত্নবেদীতে লুকিয়ে আছে অনেক রহস্য। বহু পণ্ডিতরা এক বাক্যে স্বীকার করে নিয়েছে ওই বেদী আসলে এক প্রকৃত সিদ্ধ মহাপীঠ, মহাপুণ্যস্থল। লক্ষ শালগ্রাম শিলায় তৈরি রত্নবেদীটি আসলে ফাঁপা। 150 ফুট আয়তনের গর্ভগৃহের মৃদু আলোয় দৃষ্টিগোচর হয় না বলে ওই বেদীর মধ্যে গুপ্ত দ্বার আছে। রত্নবেদীর ফাঁপা অংশে রক্ষিত আছে শ্রীবিদ্যা যন্ত্র। দশমহাবিদ্যার 3য় বিদ্যা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী ওই যন্ত্র অতি গুপ্তভাবে রক্ষিত রয়েছে। সেই জন্য এই রত্নবেদীর উদ্দেশ্যেই প্রতিদিন ভোগ নিবেদন করা হয়। বেদীহীন বিগ্রহের তাই কোনো সার্থকতা নেই। সেই জন্য এই রথযাত্রার সময় যে প্রসাদ বিতরণ করা হয় তা কিন্তু মহাপ্রসাদ নয়। এবং সংক্ষেপে নবকলেবরের কথা জানাই। জগন্নাথ দেবের নবকলেবর প্রথম কবে হয় বলতে গেলে যে পুরী মন্দিরের রাজভোগ মাদলাপাজি অনুযায়ী 10ম শতাব্দীতে। তবে এখনো পর্যন্ত সংগ্রহ করা সরকারি রেকর্ড বলছে 19বিংশ শতাব্দীতে 5 বার, অর্থাৎ 1809 সালে, 1828 সালে, 1855 সালে, 1874 সালে, 1893 সালে। বিংশ শতাব্দীতে 6 বার, 1912 সালে, 1931 সালে, 1950 সালে, 1959 সালে, 1977 সালে, 1996 সালে। একবিংশ শতাব্দীতে এখনো পর্যন্ত 2 বার, 2002 এবং 2015। অর্থাৎ 3 শতাব্দীতে মোট 13 বার জগন্নাথের আত্মা বদল হয়েছে, এই মর্মে নথি পাওয়া গেছে। তবে অনুমান করা যায় যে বিগত 8 শতাব্দীতে অনেক তথ্যই সংগ্রহ করা যায়নি। এই নবকলেবরে যে দারুব্রহ্ম ব্যবহৃত হয় তারও কিছু বৈশিষ্ট্য আছে। শ্রীকৃষ্ণের কদমের মতো নিম গাছও ভীষণ প্রিয়। কথিত আছে গুজরাটের ডাকর অঞ্চলে কোনো এক নিম গাছের একটি শাখায় শ্রীকৃষ্ণ একবার বসে তার অনাবিল মোহনবাসীটি বাজিয়েছিলেন। তারপর থেকে সেই ডালটি তার কটুত্ব হারিয়ে মিষ্টত্ব লাভ করে। অঞ্চলে সেই নিম গাছটি মিঠান লিমড়া নামে প্রসিদ্ধ। অর্থাৎ জগন্নাথের নিম দারুতে যে বিগ্রহ হতে হবে তা ঘোর কালো এবং মিষ্টি স্বাদের হয়। বলরামের ক্ষেত্রে সাদা রঙের কাঠ হয়, আর সুভদ্রা দেবীর যে নিম কাঠ হয় তা রক্ত বর্ণের। এই গাছের নারায়ণের শঙ্খচক্র, গলাপদ্ম এই 4টি অন্তত 2টি চিহ্ন থাকতেই হবে। 3 রাস্তার মোড়ে, পুকুর বা নদীর ধারে, 3 পাহাড়ের কোলে সরল এবং মোটা কাণ্ড বিশিষ্ট, যা অন্তত 12 ফুট ব্যাসের হতে হবে। যে গাছে বিগ্রহ হয়
তাতে পাখির ভাষা থাকলে চলবে না, কীট পতঙ্গের দংশন চিহ্ন থাকলে চলবে না, গোড়ায় অবধারিত থাকতে হবে উইডিপি সহ বিষধর সাপের গর্ত। আশ্চর্য এই যে আজও এই লক্ষণগুলি বিচার করেই নবকলেবরের বৈশিষ্ট্যময় নিম দারু নির্বাচন করা হয়ে থাকে। এবার আসবো সেই আশ্চর্য উপলব্ধি বা আবিষ্কারের কাহিনীতে। জগৎগুরু শঙ্করাচার্যের কথা কে না শুনেছেন? তিনি তার বিগ্রহহীন বেদী দেখে ব্যথিত হৃদয়ে উদাত্ত কণ্ঠে জগন্নাথের অষ্ট শ্লোকটি তিনি গেয়ে উঠেছিলেন। সেই বিখ্যাত অনুভূতির মুখনিসৃত শব্দ বাণী আজ সারা বিশ্বে জগন্নাথষ্টকম নামে বিখ্যাত বা প্রসিদ্ধ। আসলে এই ভারতবর্ষে চিরকালই ধর্মীয় সংঘর্ষে ধর্মের পবিত্রতাই বারবার কলুষিত হয়েছে। তেমনি এক অশান্ত সময়ে বৌদ্ধদের অত্যাচারে বৈদিক সনাতন ধর্মের প্রভূত ক্ষতি হয়েছিল। সে সময় পুরীর পাণ্ডারা হামলার আশঙ্কায় জগন্নাথ ত্রয়ের বিগ্রহকে কোনো এক গুপ্ত স্থানে লুকিয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত যারা কাজটি করেছিলেন তারা সবাই মারা যাওয়ায় জগন্নাথের সন্ধান আর কেউ দিয়ে যেতে পারেননি। এদিকে মুসলিম, আরেকদিকে বৌদ্ধরা বৈদিক সনাতন ধর্মের নাভিশ্বাস তুলে দিলে সেই সময় এক মহাসন্ধিক্ষণে এলেন জগৎগুরু শঙ্করাচার্য। সেই আচার্য শঙ্কর না থাকলে তথাকথিত বৈদিক সনাতন ধর্মই বিলুপ্ত হতো। তিনি পুরীর মন্দিরে এসে দেখলেন রত্নবেদীতেই পুজো হচ্ছে, কিন্তু কোনো বিগ্রহ নাই। কারণ জিজ্ঞাসা করে জানতে পারলেন যে সেবায়িতরা কেউ জানেই না জগন্নাথের বিগ্রহ কোথায় আছে। শঙ্করাচার্য ভীষণ ব্যথিত হলেন। তিনি পূজারীদের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। ওই মন্দিরে বসেই তিনি জগন্নাথের স্তব করতে লাগলেন। স্তব তো নয়, যেন প্রাণ আকুল করা প্রার্থনা। যিনি কখনো লীলাচ্ছলে স্বাচ্ছন্দ্যে যমুনার তটের বনরাজিকে সঙ্গীতে মুখরিত করে রাখেন, যিনি গোপ নারীর মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর, যার চরণাবিন্দ লক্ষ্মী শিব, ব্রহ্মা, ইন্দ্র এবং গণেশের দ্বারা অর্চিত হচ্ছে, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন গোচর হন। জগন্নাথের অষ্টকের প্রথম শ্লোকে তিনি এইটি বলছেন, যিনি বাম হস্তে বাসি মস্তকে ময়ূরপুচ্ছ কটিতে পীতাম্বর নয়ন প্রান্তে সহচরদের প্রতি স্বাভাবিক কটাক্ষ ধারণ করে শ্রী বৃন্দাবনে নিত্য অবস্থান রূপ লীলার দ্বারা আত্মপরিচয় প্রদান করেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন গোচর হন। আবার বলছেন, মহাসাগরের তীরে ওই যে স্বর্ণাব নীলাচল শিখর, সেই শিখরে ওই যে প্রাসাদ, সেই প্রাসাদে আমার প্রভুর অধিষ্ঠান। এক পাশে আমার প্রভু, মধ্যে সুভদ্রা এবং অন্য পাশে সহোদর বলরাম। হে প্রভু, সকল দেবতাদের মধ্যে আমার সেবা করার অবসর দিয়েছেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন গোচর হন। যিনি দয়ার সিন্ধু, যিনি নিখিল জগতের বন্ধু, যিনি রথে আহরণ করে কোথাও যান তখন প্রতি পদে ব্রাহ্মণের দল তার নাম কীর্তন করেন, অমন সুন্দর লক্ষ্মী সম্মিলিত করুণাময় প্রভু আমার নয়ন গোচর হন। আমার যার কান্তি জলপূর্ণ মেঘমালার মতো শ্যামল, যিনি লক্ষ্মী সরস্বতী চন্দ্রের আনন্দ নিধান, যিনি বিকশিত কমল সদৃশ্য দেব নারায়ণ কর্তৃক আরাধিত, যার লীলা বেদ ও উপনিষদে প্রকীর্তিত, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন গোচর হন। ময়ূরপুচ্ছ যে পরব্রহ্মের শিরোভূষণ, যিনি পদ্ম পলাশ লোচন নীলাদ্রিতে যার অধিষ্ঠান, যিনি একটি পথ স্থাপন করে অনন্ত নাগের মস্তকে, যিনি প্রেম রসে বিভোর শ্রী রাধার প্রেমময় দেহ আলিঙ্গন করে আনন্দিত, সেই স্বামী জগন্নাথ আমার নয়ন গোচর হন। হে প্রভু, আমি রাজ্য চাই না, আমি স্বর্ণ মানিকাদি চাই না, ঐশ্বর্য চাই না, আমি সুন্দরী রমণীয় চাই না, আমি কেবল আপনাকে চাই। শিব গীত চরিত হে প্রভু, আপনি আমার নয়ন গোচর হন। হে সুরনাথ জগন্নাথ, আপনি অতি দ্রুত আমার কাছ থেকে এই অসার সংসার দূর করুন। হে যদুপতি, আপনি এই অকুল পাপ সাগর নাশ করুন। আহা, দীনজনের কাঙ্ক্ষিত কি শাশ্বত কি নিশ্চিত মুখ্য ধামিনা এখানে স্থাপিত হয়েছে। হে স্বামী জগন্নাথ, আপনি আমার নয়ন গোচর হন। এই বলে তিনি ধীরে ধীরে ধ্যানে ডুবে গেলেন। সকল ভক্ত উপস্থিত সেবকরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন কখন আচার্যের ভাব সমাধি ভাঙে। বহুক্ষণ পর তিনি ধ্যান উদ্দীত হয়ে চোখ মেলে তাকালেন। সবাই অবাক হয়ে দেখল আচার্য শঙ্করের সারা শরীরে এক দিব্য প্রভা নির্গত হচ্ছে। ওই রত্নবেদী থেকে এক জ্যোতি এসে তার শরীরে ঢুকে গেল। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানতে চাও প্রভু জগন্নাথ কোথায় আছেন?
সবাই সমস্যারে চেঁচিয়ে বলল, হ্যাঁ প্রভু বলুন। তিনি গম্ভীর স্বরে জানালেন যে চিল্কার হ্রদের পূর্ব তীরে এক প্রাচীন বিশাল বটগাছের তলায় পোতা আছে এক রত্ন পেটিকা, তার মধ্যেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। বাকিটা ইতিহাস। ভগবানের পুনঃপ্রতিষ্ঠা হলো স্বয়ং ভগবানেরই অবতার পুরুষের হাত ধরে। এও এক আশ্চর্যতম ঘটনা। শ্রী জগন্নাথের সত্যি এক শ্রী শ্রী জগন্নাথের সত্যি এক জনদেবতা। তার মতন বিবর্তন আর কোনো দেবতার হয়নি। তিনি যেমন রাজারও দেবতা, তিনি শবরেরও দেবতা। তিনি তো দারুক ব্রহ্ম, তাই একই সাথে সচল আবার অচল। তিনি বহুবার গুপ্ত হয়েছেন, আবার লুপ্তও হয়েছেন। প্রতিবারই তিনি সমহিমায় ফিরে এসেছেন। সমন্বয়ের মূর্ত প্রতীক শ্রী শ্রী জগন্নাথ দেব। সর্বধর্মের সমন্বয়ে এমন নির্ভরযোগ্য দেবতা জগতে বিরল। বৌদ্ধরা যেমন জগন্নাথকে আদিবুদ্ধ বলে মানেন, বৈষ্ণবরা তাকে বিষ্ণু বলেই মানেন, শৈব শাক্তগণ তাকে ভৈরবের রূপ বলে মানেন। তাই লক্ষ্য করা যায় জগন্নাথের পূজার মন্ত্রে সনাতন ধর্মের সকল শাখা পোশাকার ছায়া। তাই তো সেই পৌরাণিক যুগ থেকে আজও কোটি কোটি জাতি ধর্ম নির্বিশেষে ভক্ত সাগরের মহামিলন আর কোথাও দেখা যায় না। আসলে ভগবানকে হৃদয় দিয়ে ভালোবেসে তেমন করে কজন ডাকতে পারেন? এই চৈতন্যই যে হাতে কলমে দেখালেন আচার্য শঙ্কর। শাস্ত্র বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মের সাধনা, অখণ্ড সাধনা করতে পারেন, তিনি ক্রমে ব্রহ্মেই বিলীন হয়ে যান। এই শাস্ত্রবাণীর জ্বলন্ত উপমা স্বয়ং জগৎগুরু আচার্য শঙ্কর। তার দৃষ্টিতে, তার উপলব্ধিতে জগন্নাথের যে উদ্ধার, সেই উদ্ধার আমাদের জীবনে এক ইতিহাসময় অধ্যায়। জগন্নাথের এই স্বরূপ বলে আজকের মতো আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।